হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি বৃষ্টির দিনে বসে থাকি কেয়ার করব। এখন ঘরে বসে এক টুকরো ফর্ম দিয়ে আমরা একটা সুন্দর একটি আয়নার ডিজাইন করব। তাই আমরা এটা দেখি কিভাবে তৈরি করা যায়। সুন্দর একটি আয়নার ডিজাইন করার চেষ্টা করি, ঠিক আছে? তারপরে আমরা আপনার পাশেই থাকি। আমার এরকম একটি ফ্রেম বানানো আসলে আগের একটা ডিজাইন করা ছিল, তাই আমি এটা দিয়ে একটি আয়না বানানোর চেষ্টা করি, ঠিক আছে? তারপরে এটারে আমরা এখানে ফর্মটার উপরে ককশিটটার উপরে বসাইয়া তারপর জাস্ট এটাকে একটা আর্ট করব। তারপরে এটা আবার ককশিট দিয়ে এটা কাটা শুরু করতে হবে। তা আমরা এখন আঁকা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আমাদের প্রায় আর্ট করার শেষের দিকে চলে আসছি। তা এখন এটা আমাদের আর্ট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে উঠায় দেখি। কি সুন্দর একটি ডিজাইন হয়েছে। হয়তো এভাবে একটু তেমন একটা সুন্দর লাগবে না, ঠিক আছে? এটা চাকু দিয়ে কাটলে তারপরে কাটলে অনেকটা সুন্দর দেখা যাবে। হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ডিজাইন করা বাকি। তা এখন আমরা চাকু দিয়ে এটা ডিজাইন করার জন্য সব কিছু কার্যক্রম করতেছি। তা আপনারা পাশেই থাকুন। এটা আমি চাকু দিয়ে এটা ডিজাইন করতেছি। আর এভাবে এটা কাটতে মোটামুটি অনেকটা সময় লাগবে। তা কাটার স্পিডটা আমি বাড়িয়ে একটু ভিডিওটা ছোট করতেছি। না মাঝে আমার মামা ইয়া জানি পুলিশ থেকে 5 মিনিট Masanya apa? Ikaw bagus. ভিউয়ার্স, এটা কাটা পুরোপুরি শেষের পর্যায়ে, ঠিক আছে? এখন হালকা একটু ফিনিশিং দেওয়া বাকি, ঠিক আছে? তারপরে মাঝখান ঢুকে একটা আয়না বসানো, গোল করে আয়না বসানো হবে। তাই এই পর্যন্ত আপনারা সবাই ওয়েট করেন, এটা লাস্ট ফিনিশিং দেখতে পারবেন।
হ্যালো ভিউয়ার্স, এটা সম্পূর্ণ পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে। তা এখন ডিজাইনটা একটু অন্যরকম লাগতেছে। তা এখন এটাতে শুধু আয়না বসানো বাকি আছে। তা আয়না বসানো রাখ পর্যন্ত আপনারা সবাই পাশেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই যে আয়নাটা এখন কাটসাট করে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ককশিটের এই ডিজাইনটাতে আয়নাটা গ্লুগান দিয়ে একবার ফিটিং করে দিলে আর একটু হালকা কাজ বেঁকে আছে ডিজাইন করে দিলে কমপ্লিট হয়ে যাব। ফাইনালি গাইস, সবকিছু শেষ করার পর আয়নাটি এখন তৈরি সম্পূর্ণ কমপ্লিট। সুন্দর একটি আয়না। সুন্দর একটি আয়না হয়েছে।